আসসালামু আলাইকুম সবাইকে, বিবির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি মাহফুজুর রহমান সুজন আপনাদের সাথে। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা কি শিখবো? তৃতীয় ক্লাসে আমরা শিখবো গেট। আমাদের প্রথম যে ক্লাসগুলো ছিল, এই ক্লাসগুলো ছিল আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে। আমাদের প্রথম ক্লাসে আলোচনা করছি সংখ্যা রূপান্তর আর সংখ্যার যে বেসিক যে রূপান্তর গুলো আছে সেগুলো নিয়ে। দ্বিতীয় ক্লাসে আমরা শিখছিলাম হলো বাইনারির যোগ বিয়োগ, এবং তৃতীয় ক্লাসে আমরা শিখছিলাম, তৃতীয় ক্লাস বলতে দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় খণ্ডে আমরা শিখছিলাম হলো আপনার দুইয়ের পরিপূরক। তো আশা করি সংখ্যা পদ্ধতি নিয়ে আপনারা অতটুকু যদি ক্লাস করেন এবং পরবর্তী ক্লাসগুলো আসবে সৃজনশীল সলভ ক্লাসগুলো, ওই সলভ ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখেন সম্পূর্ণ অধ্যায় ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন আমরা গেট নিয়ে আলোচনা করব। তো গেট, বেসিক গেট নিয়ে আজকে আলোচনা করব। তো গেট গেট মূলত কয় প্রকার? আমরা গেট মূলত বলবো দুই প্রকার। একটা হলো আমাদের প্রথম যেটা হলো মৌলিক গেট, দুই নাম্বার যেটা সেটা হলো আমাদের যৌগিক গেট। একটা হলো মৌলিক আর একটা হলো আমাদের যৌগিক। তো মৌলিক গেট কয় প্রকার? আমাদের মৌলিক গেট হলো টোটাল 3 প্রকার। মৌলিক গেট কয় প্রকার? মৌলিক গেট টোটাল 3 প্রকার। প্রথম হলো আমাদের এন্ড গেট। কি গেট? এন্ড গেট। তারপরে আমাদের হলো অর গেট। কি গেট? অর গেট। তারপরে আমাদের হলো সর্বশেষ মৌলিকের মধ্যে নট গেট। তো মৌলিক হলো আমাদের 3টা গেট। এই 3টা গেট হলো মৌলিক, আর বাকি যে গেট গুলো আছে সবগুলাই যৌগিক। বাকি গেট কোনগুলা? বাকি গেট আমাদের আসলে আপনার আর প্রথমে আসলে আমাদের ন্যান্ড গেট, তারপরে আমাদের আসে হলো নর গেট, দেন আমরা বলবো হলো এক্স অর গেট, যাকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এরপরে আসেন এক্স নর গেট, এক্সক্লুসিভ নর গেট। এই টোটাল যৌগিক গেট হলো 4টা যৌগিক গেট, 3টা মৌলিক গেট। তো মৌলিক গেট বলতে মৌলিক জিনিসকে বোঝায় যেগুলা দ্বারা স্বতন্ত্রভাবে গেট আঁকা হয়, আর যৌগিক মানে 2টা গেটের সমন্বয়, 2 বা ততোধিক গেটের সমন্বয় যে গেট তৈরি হয় তাকেই যৌগিক গেট বলে। এখন আসুন প্রতীক। এই যে গেট গুলা, এগুলা দেখতে কিরকম হবে, সাংকেতিক প্রতীকটা কি? এই সাংকেতিক প্রতীকটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো দেখে যদি আমরা না চিনি তাহলে কিন্তু হবে না। তার আগে আমি বলে নেই, এই গেটের ক্ষেত্রে আমরা কি কি জানতে হবে। আমাদের গেটের ক্ষেত্রে বেশি কিছু জানার প্রয়োজন নাই। আমাদের এট ফার্স্ট জানতে হবে এই গেটের সম্পর্কে। প্রথমে জানতে হবে প্রতীক। তো প্রতীক না জানলে কিন্তু আমরা করতে পারবো না। দ্বিতীয়ত আমাদের জানতে হবে এটার সমীকরণ। ঠিক আছে। 3 নম্বরে আমাদের জানতে হবে এটার সমীকরণ মানে এটা কাজটা কি, সেই জিনিসটা জানতে হবে। 3 নম্বরে আমাদের জানতে হবে সত্যক সারণী। এই 3টা টপিকস আমাদের জানতে হবে। প্রতিটা গেট সম্পর্কেই 3টা জিনিস আমাদের কিন্তু মাথায় গাইথা নিতে হবে, তাহলে আমরা করতে পারবো। তাহলে প্রথমে প্রতীক শিখবো, তারপরে সমীকরণ, তারপরে সত্যক সারণী। প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা মনে রাখার চেষ্টা করব। এট ফার্স্ট আজকে যে ক্লাসটা, সেই ক্লাসটা শুধু প্রতীক নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় ক্লাসে আমরা এগুলার বিস্তারিত করব। ওকে। তো প্রথমে আজকে জাস্ট আমরা প্রতীকগুলো দেখব। তো প্রতীকগুলো বলতে প্রথমে আমি আসি হলো আমাদের যে এন্ড গেটের প্রতীক। এন্ড গেট দেখতে কিরকম? এন্ড গেট হলো ঠিক সোজা, একদম ঠিক সোজা, যেটার 2টা ইনপুট এক সাইড, আউটপুট এক সাইড। আমি এদিক থেকে যদি ইনপুট করি, এদিক থেকে একটা আউটপুট বের হইব। এখন ইনপুট করলাম এক্সাম্পল এ এবং বি, তাহলে আউটপুট আমার রেজাল্ট দিবে y ইকুয়াল টু, আউটপুট রেজাল্ট দিবে এন্ড এর কাজ হলো গুণ করা। এন্ড এর কি কাজ করা? গুণ করা। তাহলে রেজাল্টটা দিবে হইলো এ এর সাথে বি গুণ করবে। তাহলে এন্ড গেট দেখতে এরকম সোজা, এন্ড গেট দেখতে সোজা, যেটা সোজা এটার কাজ হলো গুণ করা। এরকম যদি প্রতীক পাই তাহলে আমরা বুঝে নিব ওর কাজ গুণ করা। ওই গুণ করবে কার সাথে? ইনপুটের সাথে। ইনপুট যেই করা থাকবে সবগুলা গুণ করে দেবো, বাস শেষ। এরপর আসেন অর গেট। অর গেট দেখতে কিরকম? অর গেট দেখতে এন্ড এর মতোই, কিন্তু এটা দেখতে বাঁকা। এই সাইডটা একটু কি বাঁকা। এই বাঁকা দেখলে আপনি বুঝে যাবেন ওর কাজ যোগ করা। এটাকে বলে অর গেট। এটা কি বলে? অর গেট। বাঁকা দেখলে অর গেট। এটার রেজাল্ট হবে যোগ করা, অর্থাৎ এ এবং বি এর সাথে ওই কানেকশন করবে যুগের। অর্থাৎ এ আর বি না, যেই থাকুক না কেন ইনপুটে, যাদের যে করাই থাকুক, 2টা 3টা 4টা যাই করে থাকুক, সবগুলা যোগ করে ফেলবো। এবার আসেন 3 নাম্বার মৌলিক গেট, যেটা ইম্পর্টেন্ট, নট গেট। দেখতে এরকম অনেকটা তীর, তীরের মাথায় একটা সার্কেল। এটা কি আছে দেখেন তো, অনেকটা তীর, তীরের মাথায় কি হয়েছে? একটা সার্কেল হয়েছে। এটার ক্ষেত্রে একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটাই আউটপুট। আমি যদি এখানে এ দেই, ওর কাজ হইলো এ নট করা, অর্থাৎ উল্টা করা, বিপরীত করা, পূরক করা। এটাকে আমরা কিন্তু পূরকও বলি। ওকে।
তো পূরক বলুন, নট বলুন, বার বলুন, যে যাই বলুন না কেন, এটার কাজ হলো উল্টা করা। আমি 0 দিলে এখানে 1 হবে, এখানে 1 দিলে এখানে 0 হবে, অর্থাৎ যা মান দিব ঠিক তার উল্টা করে ফেলবে। তাহলে এই ছিল আমাদের মৌলিক তিনটা গেট, এন্ড গেট, অর গেট, নট গেট। এবার আমরা যাব যৌগিক গেট। যৌগিক গেট আমরা এখানে লিখছি চারটা, ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। তো ন্যান্ড দেখতে কিরকম? ন্যান্ড হইলো আমাদের এন্ড এর সাথে, এন্ড এর মাথায় একটা নট লাগছে, খেয়াল করেন এন্ড এর মাথায় একটা নট লাগছে। ব্যাপারটা কিরকম? এই যে হলো এন্ড গেট, তার মাথায় একটা নট। তাহলে প্রথমত আমরা একটা এন্ড গেট আর্ট করি, এখানে একটা এন্ড গেট দিলাম, এবং এই যে এন্ড গেটের মাথায় একটা নট লাগাই দিই, এই যে একটা নট লাগাই দিলাম। এটাই হলো আমাদের ন্যান্ড গেট, দুইটা গেটের সমন্বয় যেটা তৈরি হয়েছে। তাহলে এটার কাজ কি হবে? আমি এখানে এ এবং বি যদি দেই, তাহলে এন্ড এর কাজ তো গুণ করা, তাহলে এ আর বি গুণ করবে, এবং এই মাথায় যে নট আছে, নটের কাজ বিপরীত করা, তাহলে এ বি কে নট করে দিবে। বাস হয়ে গেল ন্যান্ডের কাজ। এটা হলো ন্যান্ডের প্রতীক। ওকে, এরপরে আমরা চলে যাব হলো নর কাছে। নরের প্রতীক কি? নরের প্রতীক হলো, এই যে দেখ খেয়াল করেন এখানে নট কি আছে, এই যে অর আছে, অরের মাথায় একটা কি আছে, নট আছে। তাহলে একটা অরের সাথে নট যুক্ত করলেই আমার এর কি হয়ে গেল, নর হয়ে গেল। সো একটা অর গেট আর্ট করবো প্রথমে। এই যে এ এবং বি দিলাম, এটা একটা অর গেট। অর গেটের কাজ কি করা? যোগ করা। তো ওদের যোগ করলো, তারপরে মাথায় যখন একটা নট লেগে গেল, তখন এই যুগটারে সে নট করে দিল। বাস হয়ে গেল নর গেট। ঠিক আছে, এরপর এক্স অর গেট এবং এক্স নর গেট। এক্স অর মানে এক্স বলতে এক্সক্লুসিভ, দেখতে একটু আকর্ষণীয়, তাই তো? তো দেখতে একটু আকর্ষণীয় অর হবে, কিন্তু অরের মধ্যে একটু কালারফুল। তাহলে অরের মধ্যে কিরকম কালারফুল হবে? এই যে অরের মধ্যে কালারফুল, মাথায় একটা আগে একটা দাগ থাকবো, তারপরে অর গেটের যে সাংকেতিক চিহ্ন আছে সেটা বসবে। তাহলে এটা দেখতে অনেকটা এরকম, এবং এটার কাজ হইলো যোগ করা, ঠিক আছে, এবং যুগের মাঝখানে একটা সার্কেল দিতে হবে, তাহলে হবে এক্স অর। এক্স অর অর্থাৎ এই যুগের মাঝখানে একটা সার্কেল দিয়ে দিলেই হয়ে গেল এক্স অর গেট। এবার আসেন এক্স নর গেট কি, সর্বশেষ। এক্স নর হইলো, এই যে এক্স অরের মাথায় একটা কি লাগছে, নট লাগছে। অরের এক্স অরের মাথায় একটা নট লাগাই দিলে হয়ে গেল এক্স নর। তাহলে আমি সেম জিনিসই আর্ট করব, শুধু এই যে আমি দিছিলাম সেম জিনিস, এক্স অর দিলাম, এর মাথায় একটা নট লাগাই দিলাম, তাহলে এ এক্স অর বি যেটা আসলো ওটার উপরে একটা নট হয়ে গেল। এই ছিল আমাদের মৌলিক গেট এবং যৌগিক গেটের যেই আমাদের প্রতীকগুলা। এই প্রতীকগুলা যদি আমরা অ্যাটলিস্ট শিখতে পারি, চিনতে পারি, তাহলে আমরা কিছুটা আগে গেলাম। তারপরে আমরা সত্যক সারণী শিখবো, এবং এগুলোকে বলা হয় সমীকরণ। এই সমীকরণগুলো আমাদের জানতে হবে কোনটার কি কাজ, এই কাজটা জানতে হবে, দেন আমরা সত্যক সারণী শিখবো। এরপরে আমরা ধারাবাহিকভাবে বুলিয়ান উপপাদ্য বলেন, তারপরে আপনার ডি মর্গানের উপপাদ্য, তারপরে ডিকোডার, ইনকোডার, এগুলা নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম।